আমার মারে ফোনটা দাও, আমার বাবারে ফোনটা দাও। মায়ের ইচ্ছা হলো যে সন্তান ওই দিক থেকে 6 মাসের মাথায় একবার আমারে ফোন করে সালাম দিয়ে বলবে, মা তুমি ভালো আছো? এই মা ডাকটা শোনার জন্য মা লালাই তো। মা বাবা আপনার কাছে পয়সা চাই না, আপনার স্ত্রী চায়। মা বাপ শুধুমাত্র আপনার কাছে মা বাপ ডাক শুনতে চায়। জোরে বলুন, মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে বাধা দিও না, মোর জনম দুঃখী মা। মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না, মোর জনম দুঃখী মা। মা নিজের মুখে অন্ন দিয়ে ছেলেকে খাওয়া, আর মা জননী উপোস থেকে সারাদিন কাটা। মা নিজের মুখে অন্ন দিয়ে ছেলেকে খাওয়া, মা জননী উপোস থেকে সারাদিন কাটা। আমার মায়ের মতো কেউ হবে না, আমার মায়ের মতো কেউ হবে না, মন জোড়ানো মামা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না, মোর জনম দুঃখী মা। মার স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি, আর সেই মার ভুল করে দুঃখ দিয়েছি, মার স্তনের দুধ খেয়ে আমি বড় হয়েছি, সেই মার ভুল করে দুঃখ দিয়েছি, আমি ভালোবাসার মোহে পড়ে, আমি ভালোবাসার মোহে পড়ে মাকে চিনলাম না, মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না, মোর জনম দুঃখী মা। সেই মারে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো।
তবে ভালোবাসাটার একটু প্রমাণ আজকে আমি দেখতে চাই। এইখানে কোনো মায়ের যোগ্য বেটা মাকে খুব ভালোবাসেন, মা কবরের মধ্যে চলে গিয়েছে বা আপনার জীবিত আছে, যারা কবরের মধ্যে চলে গিয়েছে আজকে তারা সবাই আশাবাদী, পরস্পরের মধ্যে তারা আলোচনা করছে। বললো খবর জানো? বললো কি খবর? বললো আজকে আমাদের গ্রামে জালসা। বললো জালসা হলো তো কি হলো? বললো আরে পাগল, তুমি জানো না এই জালসা শোনার জন্য আমার সন্তান যাবে, আমার মেয়ে যাবে। বললো তোমার সন্তান তোমার মেয়ে জালসা শোনার জন্য গেল তো কি হলো? বললো মৌলভী সাহেব যখন মাদ্রাসার পক্ষ হয়ে হাত বাড়াবে না ওই টাইমে আমার ছেলে সেই মেহফিলের মধ্যে বসে থাকবে না, আমার মেয়ে বসে থাকবে না। আমার যখন কি বলে ওই মাদ্রাসার পক্ষ হয়ে হাত বাড়াবে আমার সন্তান আমার জন্য নিশ্চয়ই 500,000 টাকা দান করবে, আমার মেয়ে আমার জন্য 500,000 টাকা নিশ্চয়ই দান করবে। আপনি কিন্তু আপনার বাম্মার সেই আওয়াজ কবর থেকে শুনতে পেলেন না। আপনার কাছে একটা কোনো গরিবের সন্তান, আপনার কাছে কোনো একজন গরিবের বেটি বা গরিবের বহু সে 500,000 টাকা তার বাম্মার নামে দান করেছে। তার বাম্মা আপনার আনন্দ করতে শুরু করবে কবরের মধ্যে। ওই টাইমে আপনার বাম্মা সেই মাইয়াতের পাশে আছে, সে বলল ওই আনন্দ করছি যে এত কারণটা কি? বললো জানো না ওই যে আমার বেটি আমার নামে 500,000 টাকা দান করেছে, আমার বেটা আমার নামে 500,000 টাকা দান করেছে, যার জন্য আজকে আমি কবরের মধ্যে উৎফুল্ল আপনার কি আনন্দিত, এর জন্য আমি উৎসব করছি। বললো অত বড় আপনার কি বলে ছেলেকে নিয়ে বড়াই করতে হবে না, মেয়েকে নিয়ে অত বড়াই করতে হবে না। দেখো দেখো হয়তো তোমার বেটার পাশে আমার বেটাও বসে আছে, নিশ্চয় হয়তো তোমার মেয়ের কাছে আমার মেয়েও বসে আছে, আমার মেয়েও হয়তো আমার জন্য 500,000 টাকা দান এক্ষুনি করবে। করলো কি করলো? কিন্তু আপনি তো শুনতে পেলেন না, আপনি বক্তাদের মুখে ফাঁকি দিয়ে চলে গেলেন, আমাদের চোখে ফাঁকি দিয়ে চলে গেলেন। যখন চলে যাবেন ওই টাইমে আপনার বাপ আপনার মা সেখান থেকে কান্না করে বলবে বাবা ও বেটা তোমার থেকে কম পয়সাওয়ালা ব্যক্তিটা তার বাবের নামে সে 500,000 টাকা দান করলো, তোমাকে তো এত টাকার সম্পদ রেখে দিয়ে এসেছিলাম, তো আজকে কি তোমার মরা বাপের কথা মনে পড়লো না? ও বেটি আজকে তোমার থেকে একটা গরিবের বেটি তার বাপের নামে 500,000 টাকা তার মায়ের নামে 500,000 টাকা দান করেছে। তোমাকে তো একটা ভালো ফ্যামিলিতে বিবাহ দিয়েছিলাম, তোমাকে তো একটা অর্থশীল ব্যক্তির সঙ্গে বিবাহ দিয়েছিলাম, আজকে বুঝি তোমার বাপের মুখটা মনে পড়লো না? আজকে বুঝি তোমার মায়ের মুখটা মনে পড়লো না? তোমার থেকে গরিবের বেটি যা তার বাপের নামে 500,000 টাকা দান করতে পারলো আর তুমি পারলে না। এইভাবে আপনার বাপ আপনার মা আজকে আশাবাদী হয়ে কবরের মধ্যে আছে, আফসোস করবে যদি না দিয়ে যান। আপনার পাশে কেউ হয়তো দিয়েছে 500, দিয়েছে হয়তো 1000 টাকা। আজকের মেহফিলের মধ্যে আমি দেখতে চাই মায়ের যোগ্য বেটা এই মেহফিলের মধ্যে কেউ আছেন মাকে খুব ভালোবাসেন, এই মৌলানা আমার বাপ মা কবরের মধ্যে চলে গিয়েছে, এর জন্য একটা দুয়ার প্রয়োজন, একটু দুয়া করে দিয়েন, আমার বাপ মায়ের নামে 500 করে 1000 টাকা আমি দিব। মায়ের যোগ্য বেটা অথবা মায়ের যোগ্য বেটি একজন যদি থাকে একটু নামটা পাঠিয়ে দিবেন, আপনার জন্য জান খুলে দোয়াটা করবো। মায়ের যোগ্য বেটা আপনার যোগ্য বেটা মাত্র 1,000 টাকা দিতে পারবেন কোনো ভাবছি কোনো ভাইজান যদি থাকে একটু হাত তাদের খাবেন, এই মৌলানা আমার বাপ মায়ের জন্য একটু দুয়া চাই, জীবিত অথবা আপনার কবরে চলে গিয়েছে, যারা কবরে গিয়েছে তাদের জন্য আপনার দান করা যায়, যারা জীবিত আছে তাদের জন্য দান করা যায়। সুতরাং এই যে সুবহানাল্লাহ এটা জলিল শেখ শ্বশুর শাশুড়ি বাপ মা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জলিল শেখ সাহেব বাপ-মার যোগ্য পুত্র যারা বলেন জিন্দাবাদ। শুধু বাপ-মার যোগ্য পুত্র নয়, শাশুড়ি শ্বশুর শাশুড়িরও যোগ্য জামাই। মাশাআল্লাহ বাপ-মা এবং শ্বশুর শাশুড়ির নামে 500 করে 1000 টাকা দান করেছে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত। এই দানের ওয়াসিলায় ইনার আব্বা আম্মা এবং শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে তাদেরকে যেন দীর্ঘ আয়ু করে, যদি বা আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এই দানের ওয়াসিলায় তাদেরকে যেন জান্নাতবাসী করে। সকলে বলো আল্লাহুম্মা আমিন। একজন হলো এই ভাইজানের মতো আর যোগ্য মায়ের যোগ্য পুত্র একজন আর কেউ আছে? সুবহানাল্লাহ যে হয়ে যায় মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনার নাম্বার জি জসিমউদ্দিন। সুবহানাল্লাহ জসিমউদ্দিন সাহেব ইনি দিয়েছেন 500 টাকা। আমি আপনাকে বলি না 1,000 টাকাই দিতে হবে, যাদের কাছে 1,000 নাই
500 টাকায় দিবেন, তবে আমার আল্লাহ জানে তা আপনার পকেটে কত আছে, আমার রাসূলও জানে আপনার পকেটে কত আছে। এই মেহফিলের মধ্যে সবাই দান করতে পারে না, আমি হাত জোড় করে বলবো আপনাদেরকে ভাবছি, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, আমি চাই নাই ঠিক আছে, আল্লাহ যাদেরকে অর্থবান বানিয়েছে, যারা 5,000 টাকা দিতে সক্ষম রাখেন তারা কিন্তু 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না, যারা 2,000 টাকা দিতে পারবেন তারা 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না, যারা 1,000 টাকা দিতে সক্ষম রাখেন তারা 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুশি হয়ে আপনার নেকি মুহ যাবে। সুবহানাল্লাহ। আশরাফুল শেখ আসাবুল নারে তাকবীর নারে রিসালাত আসাবুল শেখ ভাই সাহেব মায়ের ছোট্ট বেটা জোরবেন জিন্দাবাদ। 1,000 টাকার দাতা, তাহলে 1,000 টাকার কোলে দুইটা পেয়েছি। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এই দানের ওসিলায় তিনার বাম্মার কবরের আযাব যেন মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাত্র 5টা মিনিট আপনাদেরকে একটু আমি ট্রাই করে দেখতে চাই যে মায়ের ছোট্ট বেটা ভাই আপনি 500 না কেবল 1000 না 500 টাকা দিয়ে পাঠাবেন। সুবহানাল্লাহ। এই নাম্বার জি আমার বাপ মার জন্য দোয়া করে দেন, আমি 500 টাকা আমি দিব। এই দুনিয়ার মালিক, এই মেহফিলে তোমার একজন বান্দা, বান্দার যোগ্য পুত্র মেহফিলের মধ্যে এসে পয়সা দান করবে, কিন্তু পকেটে পয়সা নাই, কিন্তু বাম্মার কথা মনে পড়েছে। ইয়া আল্লাহ পাক দরবারে দেগারে আলাম 500 টাকা বাকিতে লিখিয়েছে, দয়া করে মেহেরবানি করে এই দানের ওসিলায় তিনারা বাম্মার কবরের আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাইজান আপনার 1,000 টাকা, আর একজন ভাইজান দিয়েছে আপনার 1,000 টাকা, আর একজন দিয়েছে আপনার 500 টাকা। এই দুনিয়ার মালিক, এই বান্দারা যেই হাত দিয়ে এই পয়সাগুলো দান করেছে, ওই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও, ইনাদের বাড়ি ভালো মুসিবত দূর করে দাও, রুজি রোজগার ব্যবসা বাণিজ্য খেতে বাড়ির মধ্যে বরকত নাজিল করো, এবং যারা পরিবার পরিজন হইতে কবরস্থ হয়েছে তাদের কবর আযাব মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন বাপজি নাম বলেন তাড়াতাড়ি করে। বাম্মার নামে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ পাক দরবারে দেগারে আলাম। আর একজন তোমার বান্দা মুরসালিন নামে বাম্মার যোগ্য পুত্র 1,000 টাকা দান করেছে। এই আল্লাহ পাক দরবারে দেগারে আলাম, দয়া করে মেহেরবানি করে এই দান তোমার দরবারে কবুল করে ইনার বাম্মার কবরের আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। আপনার নাম বলেন। ইয়া আল্লাহ, একজন তোমার বান্দা ইমাম নামে আব্বা আম্মার নামে আপনার 500 টাকা দান করেছে। এই দুনিয়ার মালিক, এই দানের ওসিলায় তোমার আব্বা আম্মার কবরের আযাবকে maaf করে দিয়ে জান্নাতবাসী করিও। আর একজন বাপজি দিয়েছে আপনার 500 টাকা। ইয়া আল্লাহ, ইনার উদ্দেশ্য সফল করিও, এবং যেই হাত দিয়ে এই পয়সাগুলো দান করে ওই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও, বাড়ি পালা মুসিবত দূর করো, কামাই রুজির মধ্যে বরকত নাজিল করিও। সকলে বলো আল্লাহুম্মা আমিন। এইবারে আরো মাশাআল্লাহ এখনো এতগুলো বাকি আছে। আমি ভাবলাম যে চাইবো পাওয়া যাবে কি যাবে, আমি তো ভাবছি যে হয়তো আমি মৌলানা আমিনুল সাহেবের ওই আমিনুল সাহেবের হাতে সব দিয়ে দিয়েছেন, আমি কি পাবো চাইলে? এতক্ষণ এতগুলো আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন। বলছি যে এই 500 টাকা বেনামি, কিন্তু ওর নানি আর নাতনি নামে এখন দোয়া করতে হইল। আচ্ছা, নানি এবং নাতনি ইন্তেকাল করে গিয়েছে। আচ্ছা, মহিলাদের তরফ থেকে 500 টাকা আছে, দোয়াটা করে দিচ্ছি। আচ্ছা, আর এই টাকাগুলা মেয়েদের দান, মেয়েদের দান। মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম মেয়ে ছেলেরা বোধহয় বাম্মার নামে দান করে না। আমরা ছেলে আমাদেরকে হয়তো দান করতে হয়, মহিলাদের কি বাম্মার নামে দান করতে, ওদের কি বাম্মা আছে নাকি? তো সত্যি ওরা ডাকের কাছে ঝুলছিল, পুরুষদেরকে শুধু বাম্মার নামে দান করতে হয় আগে। ও আপনারা যদি ডাকের কাছে ঝুলছিলেন। সুবহানাল্লাহ। এই 500 টাকা একজন পাওয়া গিয়েছে মা খালাদের কাছ থেকে। মাই আজকে মায়ের যোগ্য বেটি, বাপের যোগ্য বেটি, যে বাম্মার নামে 500,000 টাকা দান করবে। মা এইরকম যদি থাকে আমি আবার এই বাপজিকে পাঠিয়ে দিচ্ছি, ইনার হাতে অবশ্যই আপনারা কমপক্ষে মহিলাদের তরফ থেকে, মহিলাদের দিক থেকে 10 জন মায়ের যোগ্য বেটি দেখতে চাই যে মাকে অত্যন্ত ভালোবাসে। মাওলানা, আমি মাকে অত্যন্ত ভালোবাসি, মায়ের নামে 500,000 টাকা দিতে পারবো, কোনো ব্যাপার নাই, আমি 500,000 চাই না, কেবলমাত্র 500 টাকা করে 10
একজন মহিলা ঝটঝট করে পাঠিয়ে দিলেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া হবে। তারপরে একজন মা বলেছিলেন কি যেন আমার নাতনি মারা গিয়েছে। নাতনি আর মা ইয়া আল্লাহ পাক বারবার দেগারে আরাম তোমার এক বান্দি মা এবং নাতনি বিদায় নিয়ে গিয়েছে, বলে চলে গিয়েছে। এই দুনিয়ার মালিক আজকে ওই মা জালসার মধ্যে হয়তো অনুভূতি করেছে, এই জালসার মধ্যে অনেকেরই নাতনি জালসা শোনার জন্য এসেছে, অনেকেরই নাতনি জালসা শোনার জন্য এসেছে। আজকে যদি ওনার নাতনি জীবিত হতো তাহলে হয়তো ওনার নাতনিও জালসা শোনার জন্য আসতো। ইয়া আল্লাহ ওনার নাতনি না কবরের মধ্যে সহিত, ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দানের ওসিলায় তিনার নাতনি এবং মায়ের কবরের আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। এইভাবে যারা যে নিয়তে দান করে তুমি প্রত্যেকের মনের খবর জানো, কে কি চায়, কার কি মনের মধ্যে ব্যথা লুকায়িত রয়েছে। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনাকে পূরণ করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে বলেন তাড়াতাড়ি করে। মেয়েদের দান হ্যাঁ 15 খান সিমেন্ট আমাকে এই স্লিপে দিয়েছে। মাশাআল্লাহ, এই যে মহিলাদের তরফ থেকে আপনার 15টা স্লিপ পাওয়া গিয়েছে, তার মধ্যে এটা কি আছে নসিপুর ইত্যাদি, ওগুলো বলার দরকার নাই। 15 জন মহিলা কি দান করতে চেয়েছে? পয়সা না না সিমেন্ট। ও সিমেন্টের ব্যাগ, এক ব্যাগ করে, দুই ব্যাগ করে, না এক ব্যাগ করে সবাই? মাশাআল্লাহ 15টা কলম পাওয়া গিয়েছে মা বোনদের তরফ থেকে। সিমেন্টের ব্যাগ, কেউ এক ব্যাগ, কেউ দুই ব্যাগ, এইভাবে সিমেন্ট লিখিয়েছে। আমি মা বোনদেরকে বলবো মা অবশ্যই এই যে রাসূলের ঘর, এই রাসূলের ঘরে কে পড়তে আসবে, ও মা আপনার ছেলে যে স্কুলে পাঠান সেই ব্যাগের আপনার কি বলে বইয়ের ব্যাগটা কোন দিকে রাখে? পিঠের দিকে। যেই বই পিঠের দিকে থাকে তার কোনো সম্মান জানি না কতটা আছে, কিন্তু একটা ওই ছেলেকে যখন মাদ্রাসায় পাঠাবেন তো ও বগদাদি কায়দা হোক, আম্মা পাড়া হোক, কোরআন শরীফ হোক, সে পিঠের দিকে নিয়ে আসবে। আমরা মৌলবীরাও শিখাই না, নিজেই বাচ্চাটা শিখে যায়, সেটা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আসা জোরে বলবো। কারণ বাচ্চাটা জানে এই পড়ার মধ্যে, এই লেখার মধ্যে, এই পুস্তকের মধ্যে কোনো ভেজাল নাই। আর পিঠ বোঝাই করে যে বইগুলো নিয়ে আসে তার মধ্যে ভেজাল আছে কি নাই? নাই 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 নাই। উদাহরণ দিব, হাট্টি মাটিন টিন তারা মাঠে পারে, ডিম তাদের খাড়া দুটা সিংওয়ালা জানোয়ার কি ডিম পাড়ে? আপনাদের দিকে গরুয়ে কোনোদিন ডিম দিয়েছিল? ছাগলে ডিম দিয়েছিল?